এখন নিশ্চয়ই আমার বিশ্বনাথর সব ভাই এনতে এটা বুঝতে পারছেন যে লুকমান ভাই আমরার জন্য একটা ভাইরাস। আজকু থাকি আমরা বারো থানারে জানিয়ে দিলাম লুকমান সাহেব আমরা বিশ্বনাথ থানার বহিষ্কৃত ব্যক্তি। বিশ্বনাথ থানার গুলার ভাইয়া সবাই একত্রিত হয়ে একমত সিদ্ধান্ত যেটা নিয়েছেন ও সিদ্ধান্তে আমিও একমত। বিশ্বনাথে গুড়া শৌখিনদের বৈঠকে লুকমান মিয়াকে বহিষ্কার ঘোষণা। বুধবার 30 জুলাই রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রবীণ গুড়া শৌখিন নিহালের নোয়াগাঁও গ্রামের প্রয়াত আরিফুল্লাহ সাহেবের বাড়িতে বিশ্বনাথ থানা গুড়া শৌখিনদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উত্তর দৌলতপুর গ্রামের প্রবীণ গুড়া শৌখিন রাসেল বাংলা গুড়ার মালিক ফজলু মিয়ার সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সালিয়া গ্রামের আহিল বাংলা গুড়ার মালিক আজমল হোসেন, উত্তর দৌলতপুর গ্রামের বনরাজ গুড়ার মালিক নুরুদ্দিন খালাবাই, দশকর গ্রামের মাহিনরাজা গুড়ার মালিক সামাদুর রহমান, দেওখলস গ্রামের প্রয়াত গুড়া শৌখিন গয়াস মিয়ার সুযোগ্য সন্তান সুয়েব মিয়া, ফাড়ুয়া গ্রামের কামরান পাশা গুড়ার মালিক মখসির আলী, শ্রীরামশী গ্রামের বিদ্যুৎ গোড়ার মালিক জমির হোসেন, দৌলতপুর গ্রামের গুড়া শৌখিন শুকুর আলী, 12 থানার মানিত ব্যক্তি সাসা বাতিজা গুড়ার মালিক মখসির আলী, সিংগেরখাস সিংরাউলি গ্রামের রংবাজ গুড়ার মালিক জামাল হোসেন, 36 গ্রামের আরমান বাদশাহ গুড়ার মালিক সুলেমান, সোনারফুল গুড়ার মালিক জয়নাল আবেদিন, সালিয়া গ্রামের দুই নাথির মায়া গুড়ার মালিক আশোক আলী, চৈতন্যনগর গ্রামের তাহসান রাজা গুড়ার মালিক বদরুল, দশকর গ্রামের আয়ান বাংলা গুড়ার মালিক জাহাঙ্গীর, শিক্ষা গ্রামের কামাল পাশা গুড়ার মালিক সমসুমিয়া, অদনপুর গ্রামের ভাগ্যরাজ গুড়ার মালিক রমজান আলী, উত্তর দৌলতপুর রণজিৎ গুড়ার মালিক বুরহান উদ্দিন, দশকর গ্রামের নথুন গুড়ার মালিক সেরাগ আলী, দৌলতপুর গ্রামের সোনার শিকল গুড়ার মালিক রেফারি আনোয়ার মিয়া, ট্যাংরা গ্রামের আশোক, জুনেদ বাদশাহ গুড়ার মালিক আনোয়ার হোসেন দন মিয়া ও প্রবীণ গুড়া শৌখিন নিহালের নোয়াগাঁও গ্রামের প্রয়াত আরিফুল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান বিজয় সিং গুড়ার মালিক লিটু সহ গুড়া শৌখিনরা। সভাপতির সমাপনী বক্তব্যে প্রবীণ মুরব্বী ফজলু মিয়া বৈঠকের সিদ্ধান্ত ঘোষণার দায়িত্ব অর্পণ করেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আনোয়ার হোসেন দন মিয়ার উপর। দীর্ঘ 2 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে নানা বিষয় বিশ্লেষণ পরবর্তী সকলের সর্বসম্মতিক্রমে আনোয়ার হোসেন দন মিয়া তার বক্তব্য তুলে ধরে বলেন, কম দিনে অনেক কিছু জানা হয়েছে। যাদের কাছ থেকে শিকার কথা ছিল তারাই আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে এবং জগৎটাকে নষ্ট করে ফেলেছে। আজকে বিশ্বনাথ থানার গুলার বাইয়া গুলার মালিক সকলের উপস্থিতিতে আজকে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। আমরা বিশ্বনাথ থানার গুলার বাইয়াফে ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত করছি। আমরা আরো গুলার বাইয়া আসলা লুকমান ভাই তাইলে আমরা বিশ্বনাথ থানা তাকে বহিষ্কার করা হয়েছে। আরও একটা বিষয় ক্লিয়ার করা, আমরা বিশ্বনাথ থানার 12 থানা মানিত 2 জন ব্যক্তি রুহুল মামু এবং মখসির আলী। এখন রুহুল মামু আর মখসির আলীর মাধ্যমে আমরা বিগত দিন বিশ্বনাথ থানার একটা বৈঠক আমার রুহুল মামুই তাইনের মানিত থাকি ক্লিয়ার করছেন যে তাই দায়িত্ব থেকে অব্যাহতি নিছেন। আর বর্তমানে আমরা 2 জনের দায়িত্বে আছেন আমরা মহসির ভাই, আমরা মানিত চাচাবাতিজাগুলার মালিক। আর ধন্যবাদ জানাই আজকে যে স্বতঃস্ফূর্তভাবে সকল উপস্থিত হয়েছেন এবং সিদ্ধান্ত অন্যায়কারীরে প্রত্যাখ্যান করার যে সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রতিষ্ঠিত করছেন যে অন্যায়কারী ষড়যন্ত্রকারীর কোনো স্থান নাই গুলার বাইফ, এবং ও সিদ্ধান্ত উপনীত হয়েছে লুকমান সাহেবরে আমরা বিশ্বনাথ থানা থাকি গুলার বাইফ থাকি বহিষ্কার করলাম। আমরা বিশ্বনাথ থানা সমস্ত গুলার বাইফর পক্ষ থাকি উপস্থিত থাকিয়া সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার দরকার, কারণ আমরা 12 থানা লইয়া আমরা একটা সংগঠন বা গুলার বাইয়াফ একটা কমিটি আছে। আমরা 12 থানার গুলার বাইয়াফরে আমরা বিশ্বনাথ থানা মহসির আলী ভাই বর্তমানে 2 জন মানিত ব্যক্তির দায়িত্ব তাইনের পক্ষ থাকি, এবং আমরা মানিত ব্যক্তি সভাপতি ফজলু চাচা সহ বিশ্বনাথ থানার পক্ষ থেকে আমি ক্লিয়ার জানাইতাম চাইলাম আজকু থাকি আমরা 12 থানারে জানিয়ে দিলাম লুকমান সাহেব আমরা বিশ্বনাথ থানার বহিষ্কৃত ব্যক্তি, অতএব উনারে কোনো ধরনের দায় দাওয়াত দিবা না। আমরা এটা বিশ্বনাথ থানার ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত। বিশ্বনাথ থানা যেহেতু আমরা বহিষ্কার করছি, অতএব দাওয়াত পাইলে আমরা মানিত ব্যক্তির মাধ্যমে আমরা হইতাম, যে বহিষ্কৃত হয়ে দাওয়াত পাইতো না।